মসজিদের মধ্যে হাজির হয়ে আছে। সবে বরাত আসলে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত বেড়ে যায়। যখন রমজান মাস চলে আসে নবীজির ভালোবাসা মহব্বত বেড়ে যায়। ঈদের দিন চলে আসলে নবীজির মহব্বত ভালোবাসা বেড়ে যায়। এমন ভালোবাসা আর সারা বৎসরের বৎসর যায়। নবীজির ভালোবাসা কোথায় থাকে গো? নবীজির ভালোবাসা তখন তো দেখাইতে সারা বৎসর যায়। কিসের নামাজ, কিসের বন্দেগী, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীজির তরিকা মতো জিন্দিগিকে গড়া। সারা বছর কোন পথে যায়, সারা বছর কি নিয়ে সে সময়কে নষ্ট করে, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই। এজন্য এ ধরনের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাস আসলে আমি নবীজিকে ভালোবাসলাম, সবে বরাত আসলে নবীজিকে ভালোবাসলাম, সবে কদর আসলে নবীজিকে ভালোবাসলাম, আমি শুধু ঈদের দিন নবীজিকে ভালোবাসলাম, এই ধরনের ভালোবাসা। আর ওই যে স্ত্রীর স্বামী মানে স্ত্রী হাত কাটছে, হাত কাটার পরেও দেখা যায় যে স্বামী বলতেছে আই লাভ ইউ, ওই ধরনের ভালোবাসা একরকম হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন আমি আপনাদের সামনে অল্প সময় নসিহত করে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামগণ কেমন মহব্বত করতেন। নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, নবীজিকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতেন, নবীজিকে নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত করতেন। এমনকি আপন মা বাবার চেয়ে বেশি মহব্বত করতেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো একজন সাহাবী যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা মানুষ, বাবা এবং বাবার নাম হলো বারা। বাবা এবং সন্তান মিলিয়া আল্লাহর রাসূলের দরবারে গেলেন। চলিয়া গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে আমি এত মহব্বত করি গো নবীজি, আমি আমার প্রাণে এর চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর নবী যখন নসিহত করেন তালহা এবং বারা মিলাইয়া সুন্দর নসিহত শুনতেছে। যখন নসিহত শেষ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে তালহা চলো বাড়িতে চলো রে বাবা। কোথায় চলো? বাড়িতে চলো রে বাবা। যখন বাড়িতে যাইতেছেন, বাড়িতে যাইতে সময় রাস্তার মধ্যে গিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা বলে আবু গো আপনি আমাকে নবীজির কাছে যেতে চাও গো আব্বু, আমি আমার নবীজিকে দেখতে চাই। হযরত তালহা বারবার পিছন দিকে তাকায়। আল্লাহর নবীর সাহাবী বারবার যখন পিছন দিকে তাকায়, এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে তালহা কিসের জন্য তুমি পিছন দিকে বারবার তাকাও? কিসের জন্য বলো? বলে ও আব্বু শুনে নাও আমি আমার নবীজিকে এমন মহব্বত করি, আমি আমার নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার নবীজিকে আপনি বাবার চেয়েও বেশি ভালোবাসি। তালহা ভালোবাসি বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আব্বু গো আপনি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার নবীজির দরবারে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীজির দরবারে চলে যাব, নবীজির দরবারে বসে থাকবো, নবীজির নসিহত শুনবো, নবীজির খেদমত করবো। আল্লাহু আকবার। মাত্র 6 থেকে 7 বছর বয়স হবে এত ছোট্ট বাচ্চা যখন নবীজির দরবারে চলে গেল, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে আমার কলিজার চেয়ে বেশি মহব্বত করি, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার মা বাবার চেয়েও বেশি মহব্বত করি। এবার আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি যদি তোমার মার চেয়ে বাবার চেয়ে আমাকে বেশি মহব্বত করো, এখন বলো তোমার বাবার মাথা আমার হাতে আইনা দিতে পারবাইনি? যেটা সাংঘাতিক ধরনের পরীক্ষা না?
আল্লাহর রাসূল বলেন, তোমার হাতের মধ্যে ওই যে তোমার কোমরের মধ্যে একটা দাঁড়ানো তরবারি আছে, ওই তরবারি দিয়া তোমার বাবার মাথাটা আমার হাতে যদি আইনা দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি তোমার বাবার চেয়ে আমাকে বেশি মহব্বত করো। আসলে মানে মনে হয় যে বাবার মাথা আনার জন্য বলছেন না, পরীক্ষা করার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য বলছেন যে পরীক্ষা হয়ে যাবে তালহা আমাকে কতটুকুন মহব্বত করে, কতটুকুন ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ানো তরবারি নিয়ে বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আব্বু গো, নবীজির অনুমতি, আপনার মাথা নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তালহা রে, পরীক্ষা হয়ে গেছে রে বাবা। ও তালহা, তোমার বাবার মাথা আনার দরকার নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাবার মাথা আনার জন্য চলে গেলেন, এমনি নবীজি ডাক দিয়া বলেন, তালহা রে, আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবা আর সে বেশি মহব্বত করো। ও মুসলমান বাবাজি, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবেন, দেখেন একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন কিনা। এখন জানে আপনি আবার মরণের ডাক এসে যায়, আর কয়দিন পাগলামি করবা। এই মাহফিলটা আপনাদের জন্য একটা বরকত। ওই মাহফিলের মধ্যে একটা ফোঁটা চোখের পানির উসিলায় আপনি আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মহব্বত করতেন বাবার আছে। আল্লাহর নবী চলে গেলেন, গিয়ে বলেন, রে তালহা, পরীক্ষা হয়ে গেছে রে বাবা, তুমি তোমার বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসো, তোমার মহব্বত আমি দেখতে পেরেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার তালহা আমাকে কত ভালোবাসে জানো নি? আমিও তালহাকে ভালোবাসলাম, তালহা যেমন আমাকে ভালোবেসেছে আমিও ভালোবাসলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলো, নবীজিকে মহব্বত করলো, নবীজির সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তিটা কার সঙ্গে জান্নাতে যাবে বলেন তো? নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বলেন, তালহা রে, ভালোবাসার প্রমাণ হয়ে গেছে। এবার আল্লাহর নবী বারাকে বলেন, তালহার বাবাকে বলেন, ও তালহার বাবা বারা, তোমার তালহা যেদিন মারা যাবে, তোমার তালহা যেদিন মারা যাবে, আমারে তুমি মরণের সংবাদটা পৌঁছাইয়া দিবা। আমি নিজে তার গোসল দিব, নিজে তার জানাজা দিব, নিজে তার কাফন দাফন সব কিছু করব। যখন সে মারা যায় তুমি আমারে শুধু সংবাদটা পৌঁছাইয়া দিবা। এবার হযরত বারা কান্না করেন আর বলেন, ও নবীজি, বুঝতে পেরেছি গো নবীজি, মনে হয় আমার তালহার বেশি দিন বাঁচবে না গো নবীজি। আল্লাহর নবী বলেন, এবার চলে যাও বাড়িতে। যখন বাড়িতে চলে গেলেন, হযরত তালহা আল্লাহর দরবারে কান্না করে, ও আল্লাহ, আমি আমার নবীজির জানাজা চাই, আমি আমার নবীজির গোসল চাই, নবীজির হাত মোবারকের গোসল চাই। ইয়া আল্লাহ, আপনি আমাকে মরণ দাও, মরণ দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, তালহা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে উনি যখন সকরাত শুরু হয়ে গেছে, বাবার কাছে একটা নসিহত করেছিলেন, হে বাবাজি, একটু দিলটা নরম করে দেও না বাবা, এই দুনিয়াটা তো কিছুই নয়, একদিন তো আপনি এভাবে মরতে হবে, কিন্তু নবীজির সুন্নত তরিকা মতো, নবীজির
প্রকৃত আশিক হয়ে যেন মরতে পারি। আপনি যাবেন আপনার কবরে, আমি যাব আমার কবরে। কেউ কবরে কেউ যাবে না বাবা, একটু দিলটা নরম করে দাও। ও মা বোনেরা, এই মাহফিলটা আপনাদের জন্য একটা বরকতময় মাহফিল। কোরআনের দিকে চলে আসুন। ও মা বোনেরা, আপনারা ঘরের ভিতর থেকে একটু শুনে আমল করার চেষ্টা করুন। আর যারা পুরুষ আছে তাদেরকে ফাটিয়ে দিন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রকৃত আশিক হয়ে যাও। তালহা বলে আব্বু গো, আপনি আমার নবীজির কাছে কোন সময় সংবাদটা পৌঁছাইবা জানেননি? ওগো বুঝি আমি যদি রাত্রের বেলা মারা যাই, আমার মরণের সংবাদটা নবীজির কাছে পৌঁছাইবে না। আর যদি দিনের বেলা মারা যাই, আমার মৃত্যুর সংবাদটা নবীজির কানের মধ্যে পৌঁছাইবা। যদি আমি রাত্রের বেলা মারা যাই, নবীজির দুশ্মনের অভাব নাই। নবীজি আমার গোসল দেওয়ার জন্য আসবেন, নবীজি জানাজা পড়ানোর জন্য চলে আসবেন, নবীজি আমাকে দাফন কাফন করার জন্য আসবেন। বুঝি নবীজি যদি চলে আসেন, বেঈমান কাফেররা আমার নবীকে আঘাতের পর আঘাত করবে। আমার নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চরিত্র এত সুন্দর, নবীজির আখলাক ও চরিত্র এত সুন্দর। ওই সুন্দর চেহারার অধিকারী নবীজিকে যখন বেঈমান কাফেররা আঘাত করবে, নবীজির কষ্ট হবে। বেঈমান কাফেররা নবীজিকে মেরে ফেলতে পারে। ও বুঝি আমি যদি দিনের বেলা মারা যাই, আমার মৌতের সংবাদটা নবীজির কানের মধ্যে পৌঁছাইয়া দিবা। রাত্রের বেলা মারা গেলে কিন্তু পৌঁছানোর দরকার নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রের বেলা মারা গেলেন। মারা যাওয়ার পরে তালহার বাবা বারা উনি কি করলেন? গোসল দিলেন, জানাজার নামাজ পড়াইয়া যখন কাফন দাফন করলেন, কবরস্থ যখন করলেন, আল্লাহর নবী কোনো খবর পাইলেন না। নবীজির কানে তালহা মউতের সংবাদ যায়নি। আল্লাহর নবী মনে মনে অপেক্ষা করতেছেন। একজন সাহাবী নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার প্রিয় আশিক, আপনার মহব্বতের তালহা দুনিয়াতে নাই, এটাকে আপনি জানেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, এটা তুমি কেমন করে বলো? আমার তালহা দুনিয়া আর জমিনে নাই। আমি তো ভাবতে পারিনি, আমি তো জানি না, আমি জানি না। রে সাহাবী, চলো চলো, তালহার বাড়িতে চলো। যখন তালহার বাড়িতে চলে গেলেন, গিয়ে বলেন, রে তালহা, গিয়ে বলেন, ও তালহার বাবা, তোমার তালহা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের নসিহত হইল, যদি দিনের বেলা মারা যায়, আপনার কানে তার মরণের সংবাদ পৌঁছানোর জন্য, রাত্রের বেলা যদি মারা যায়, আপনার কাছে সংবাদ না পৌঁছানোর জন্য। ওগো নবীজি, কারণ আপনার মহব্বতে, আপনার প্রেমে আশিক হইয়া, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আশিক হইয়া সে ওই নসিহতটা আমাকে করলো। আমি ভেবে ভেবে দেখলাম তার নসিহত শোনার দরকার আছে। যদি বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান মৌতের আগে আমাকে বলেছে, যদি সে মারা যায়, রাত্রের বেলা মারা যায়, রাত্রের বেলা মারা গেলে সংবাদটা যেন আপনার কানে না পৌঁছানো হয়। কারণ কি জানেননি গো নবীজি? যদি বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করে, বেঈমান কাফেররা আপনাকে আঘাত করে, বেঈমান কাফেররা আপনাকে নির্যাতন করে, ওগো নবীজি, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় ওই তালহা কি করলো? নসিহত করলো আপনাকে সংবাদটা না পৌঁছানোর জন্য। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন,
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, তালহার কবরস্থানে চলে গেলেন, গিয়ে নবীজি কবর জিয়ারত করলেন আর বলেন, তালহা রে তুমি দুনিয়াতে নাই রে তালহা, আমি তোমার জানাজা দিতে পারলাম না, আমি তোমার গোসল দিতে পারলাম না, তোমাকে আমি কবরস্থ করতে পারলাম না, তবে আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। এমত অবস্থায় ফেরেশতা চলে আসলেন, আসিয়া বলেন, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি, ওই তালহাকে শুধু আপনি ভালোবাসেন তা নয়, ওই তালহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসা দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আয় বেরাদার হিফজ কুরআন ও সদর জাহে শাদি নিস্তে দুনিয়া হো সদর, আয় বেরাদার হিফজ কুরআন ও সদর জাহে শাদি নিস্তে দুনিয়া হো সদর, কান্দানে কুরআন যিকরে লিসান হর কেরাই নিস্তে হো সাজ মুখলিস, বলো الألف باء نحوني যে কোরআন درس কান্দন কাইতওয়ানি, بحر دل وبحر دنيا بحر نم الله الله كرد بايد والسلام، بحر دل وبحر دنيا بحر نم الله الله كرد بايد والسلام، الله الله के मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का काम है, कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुम अल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। এজন্য বাবাজি আমি আপনাদের সামনে আর অল্প সময় গল্প করব, কারণ সময় আমার হাতে বেশি নয়, যেতে হবে বানিয়াছু, আপনাদের দোয়া নিয়ে চলে যাব। ও বাবাজি ওই জান্নাতের বাগানের মধ্যে যারা এখনো আসেন নাই তাড়াতাড়ি করে চলে আসুন, ওই জান্নাতের বাগানে আসলে পরে আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। যারা কোরআনের দিকে এগিয়ে আসবে আল্লাহ বলেন, নবীজি আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, তারা যদি কোরআনকে মহব্বত করে, তারা যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত এবং দুইটা বরকত দিয়ে ধন্য করে দিব। এক নম্বর হইল আপনার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দিব, দ্বিতীয় নম্বর হইল আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, দ্বিতীয় নম্বর হইল আমি আল্লাহর তৈরি জান্নাত দিয়ে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মহব্বত করলে আল্লাহ কি করেন? দুইটা নিয়ামত দান করেন, এক নম্বরে গুনাহ ক্ষমা করেন, দ্বিতীয় নম্বরে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে ধন্য করেন। তাহলে যে নবীজির উপর কোরআনটা নাজিল হইল, ওই নবীজিকে ভালোবাসলে, ওই নবীজিকে মহব্বত করলে, ওই নবীজিকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন কি বাসবেন না? তো আসেন, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে নবীজির অনুসারী হয়ে যেতে হবে। আপনারা বক্তা নেন, তাহলে কি বলতেছিলাম যে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই নবীজির অনুসারী হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে আজ এমন অবস্থা সমাজের, নবীজিকে আমরা প্রকৃত মহব্বত করতে পারলাম না, নবীজিকে আমরা অন্তর থেকে ভালোবাসতে পারলাম না। এমন ভালোবাসে আমরা চুলের স্টাইল দেখলেই বোঝা যায় যে হে নবীজির আশিক না ইহুদি খ্রিস্টানের আশিক, তার পোশাক আদি দেখলেই বোঝা যায় যে হে নবীজির আশিক না ইহুদি খ্রিস্টানের পাগল। হ্যাঁ, আমাদের সমাজ জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা একটু হ্যাঁ না যদি বলেন তখন ওয়াজ করতে নসিহত করতে মজা লাগে, আর যদি আপনারা বসে থাকেন ভালো লাগবে না। তো বলতেছিলাম আমাদের সমাজ এমন
ধ্বংসের পথে চলে গেছে। নবীজির আশিক হতে হলে, নবীজির প্রকৃত মহব্বতের উম্মত হতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআনের দিকে এগিয়ে আসতে হবে, নবীজির সুন্নত তরিকা মতো জীবনকে গড়তে হবে, নবীজিকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি কোন শাহাদনি ফাহিব তো মায়াব নবীজি কোন শাহাদনি ফাহিব তো মায়াব কোন শাহাদনি ফাহিব তো মায়াব নবীজি কোন শাহাদনি ফাহিব তো মায়াব। আছে না আমাদের সমাজে? এমন আছে নবীজিকে ভালোবাসতে বাসতে হয়তো হুক্কু 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 হয়ে যাচ্ছে, আপনার একজনের উফরিকা পরে আরেকজন, আরেকজনের উফরিকা পরে আরেকজন, এমন ভালোবাসা। ওই যে বলছিলাম মহিলা মানে আত্মাটা, মহিলা বলছেন আপনার আই লাভ ইউ আই লাভ ইউ, যখন দেখে আই লাভ ইউ, যখন আপনার মাছ খাতে দেখে আই লাভ ইউ, যখন আপনার শাক খাতে দেখে আই লাভ ইউ, যখন আপনার ডেক বাসন দেখে হাড়ি ফাতিল ধরতে আই লাভ ইউ, যখন রক্ত খাচ্ছে আঙ্গুল খায়, আঙ্গুল দিয়ে রক্ত ফিং কিছুর সে হচ্ছে আপনার, তখনও হয় আই লাভ ইউ। তখন খোঁজে তুই এমন ভালোবাসস আমারে বেটা, আমি তো এখন বুঝতাম পারছি তুমি তো আসলে প্রকৃত স্বামী যদি মন থেকে যদি মহব্বত করতে হয় তখন আই লাভ ইউ বলতে হয়, না আই লাভ ইউ না বলি হ্যাঁ তেনার টুকরা না রক্ত কিভাবে বন্ধ করা যায়, ঔষধ কিভাবে লাগাইয়া দেওয়া যায়, ওই চিন্তা তো ফিকির তোমার অন্তরের মধ্যে থাকলো না। তা আমাদের সমাজে আমাদের সমাজে এমন মানুষ আছে বুঝছেন না, আপনার শুধু রবিউল আপনারা বাধা লাগেনি নাকি? তা মনে মাঝে কষ্ট দেখছেন। তো বলতেছিলাম যে আই লাভ ইউ ভালোবাসা, ইলাখান ভালোবাসা হইলে হচ্ছেন আপনার তো কি বলতেছিলাম যে আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসাটা আসতে হবে, অন্তর থেকে মহব্বত পয়দা হতে হবে। আমরা এমন ভালোবাসি যে ওই যে মহিলা লাইলি মজনুর কাহিনী আপনারা জানেননি? লাইলি মজনু মানে মনে করেন যে আপনার লাইলির প্রেমে পাগল, লাইলি 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 আমার কোথায় রে, লাইলি আমার কোথায় রে, লাইলি আমার কোথায় রে, এভাবে গান গাইতেছে, লাইলি 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 বলে বলে গান গায়। মজনু মানুষ আরে পাগলের ঘরে পাগল, তোর বাড়ি কইবে তুই ভাবে লাইলি 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 জপতে জপতে তোর অবস্থা খারাপ, কারণটা কি দেখো? আরে আমার চোখ যদি মনে করো তোমার চৌকের মধ্যে লাগানো হইতো তখন বুঝতে তুমি, আর আমার মনে অন্তর থেকে যেরকম মহব্বত পয়দা হয়েছে, হ্যাঁ তোমার অন্তরটা আমার অন্তরটা যদি তোমার অন্তরের মধ্যে ফিট করে দেওয়া হইতো তখন তুমি বুঝতে পারতে লাইলি কেমন জিনিস। লাইলির জন্য পাগল পারা, যেখানে যায় লাইলির নাম লেখে, সাগরের দিকে ঘোরায় লাইলি 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 যখন করে, লাইলির বাড়ির কুত্তা যদি পায় কুত্তাকে সম্বল করে, কুত্তাকে সম্বল করে, মানুষ বলে পাগল 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 পাগল। একবার লাইলি আর মজনু, হঠাৎ একদিন লাইলি লাইলি অসুস্থ হয়ে গেছে বুঝছেন আপনার, আর মজনু কিন্তু আরো বড় হয়েছেন। এখন মজনু মানে মনে লাইলি একদিন মানে মনে হয় আপনার সকলকে দাওয়াত করলো, লাইলি কি করলো সবাই মানে মনে করেন যে আপনার একটা এক গ্লাস দুধ ফাটিয়ে দিয়ে, মানে প্রথম মজনুরে ফাটিয়ে দিয়ে, মজনুরে ফাটাইয়া দেওয়ার পরে হচ্ছে না আরো মজনু তৈরি হয়েছিল দুধ খাওয়ার লাগে, দুধ খাওয়ার লাগে কি আরো মজনু যখন তৈরি হয়ে গেছে, এখন দেখা যায় যে লাইলি বুঝতে পারে না যে আমারে মন থেকে অন্তর থেকে খেয়ে ভালোবাসে, আমার আসল কোনটা আর নকল কোনটা ধরা যান না। লাইলি কি করলো একদিন পরীক্ষা করলো যে দেখা যাইব এখন আমি দুধ দিমু ঠিক আছে, কিন্তু দুধ দিতে দিতে হঠাৎ একদিন বলতেছে যে তার খাদেম রে বলতেছে আমি অসুস্থ হয়ে গেছি, গিয়ে বলো যে রক্তের প্রয়োজন, যদি রক্ত আমাকে দেওয়া হয়, রক্ত যদি আমার শরীরের মধ্যে ডানা হয় তখন আমি সুস্থ হব, না হয়তো অসুস্থ হয়ে পড়ে রব। মজনুদেরকে সব মজনুরা সব আশেকেরা যখন আপনার চতুর্দিকে দাঁড়িয়ে আছে তাদেরকে খাদেম বলতেছে
যে আজকে দুধ নয় বরং রক্ত দিতে হবে। যদি রক্ত দেওয়া হয় লাইলিকে বাঁচানো যাবে, না হয় লাইলি মারা যাবে। আপনারা খেয়ে খেয়ে রক্ত দিতে প্রস্তুত আছেন বলেন? এখন দেখা যায় মজনু আসে প্রকৃত মজনু, যে সে বলতেছে আমি আমার লাইলির জন্য রক্ত কেন জীবন দিতে রাজি, এমনকি কলিজাটা ছিঁড়ে দিতে বাধ্য, আমি আমার লাইলির জন্য জীবনকে বিলিয়ে দিতে রাজি। কিন্তু যারা নকল মজনু তারা সবাই ভাগ্যা ফালাইয়া দৌড়। এমন আশেখ রাসূল আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, সারা বছর আপনার দেখা যায় যে নবীজির সুন্নতের কোন সুন্নতের দিকেও তাকায় না। নামাজ কিসের রোজা, কিসের আপনার নবীজির সুন্নত তরিকা মতো জীবনকে গড়া। সারা বছর আপনি লাইন ছাড়া বেলাইনে দৌড়াদৌড়ি করলা। যখন রবিউল আউয়াল মাস চলে আসে, রমজান মাস চলে আসে, সবে বরাত চলে আসে, সবে কদর চলে আসে, তখন তোমার ভিতরে এমন একটা মহব্বত পয়দা হলো, তখন দেখা যায় তুমি নবীজির আশেক হইয়া জিলাপি নিতে বাধ্য, তুমি নবীজির আশেক হইয়া সারা রাত কাটিয়ে দিতে বাধ্য। বুঝছেন? এখন যদি ইমাম সাহেব যদি আতারে ফাতারে কোনো সমস্যা করে, ইমাম সাহেব আমাদের এদিকে মানে সবে বরাতে ইমাম সাহেব যদি আপনার সবে বরাতে ওই রাত্রে মানে জাগ্রত না থাকে, তখন যে ইমাম সাহেবের বিরুদ্ধে কতজনে নালিশ করেন, আরে কি একটা ইমাম সাহেব রাখলাম, বুঝতাম পারলাম না ইমাম সাহেব খালি বাড়ির চায় কি আছে না নাই? ইমাম সাহেব কিতা কয়দিন পর ছুটি খাটায়, তো মুয়াজ্জিন সাহেব এটি কিতা করলো, এই যে আপনার মানে বারিন্দার মাঝে বাধা হনবাধা এটা কিতা এরা কিতা চাকরি ঠিক মতো করবো না, বিদায় দিতাম ইলাখান আছে না? তো আমাদের মানে মনে হয় যেমন মুসল্লি হচ্ছেন আপনার শুক্রবার আইলে মুসল্লির অভাব নাই, শবে বরাত আসলে মুসল্লির অভাব নাই। নবীজরা আশেক কারা? যারা সব সময় নবীজিকে অন্তর থেকে মহব্বত করে, সব সময় সারা বৎসর নবীজিকে মহব্বত করে। আসুন আমরা নবীজির মহব্বত সাহাবায়ে কেরামদের কাছ থেকে আরো শিখে নেই। সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন। একজন মহিলারা, ও মা বোনেরা, আপনারা গৌর থেকে শুনতেছেন, আপনারাও একটু আমল করার চেষ্টা করবেন রে মা। ও মা, নবীজিকে আপনারা কেমন ভালোবাসতে হবে এই জিনিসটা শিক্ষা রাখেন। নবীজিকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা না আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। যারা আপনি নবীর অনুসারী হয়ে যাবে তাদের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ যাদেরকে মাফ করে দিলাম তার স্থান বলেন তো, ওই যে আমি বলছিলাম দুইটা স্থান, একটা মানে জান্নাত আর একটা জাহান্নাম, তার স্থান জান্নাতে না জাহান্নামে। আর যারা নবীজির সুন্নত তরিকা মতো জীবনকে করলো না, শয়তানের পথ অনুসরণ করে চলাফেরা করলো, তাদের স্থান জাহান্নামের মধ্যে, তাদেরকে জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হবে। ইন্নাতে কারিমাতে লাউবে হতে ভালোবাসা হবে না। নকল মহিলা হয়ে যায় সে স্ত্রীকে ভালোবাসা, আই লাভ ইউ, এবং এভাবে নকল ভালোবাসা হলে হতে হবে না। ভালোবাসতে হবে অন্তর দিয়ে, ভালোবাসতে হবে দিল দিয়ে, ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবীকে আপনার ছেলে মেয়ের চেয়ে বেশি মহব্বত করতে হবে। নবীজিকে আপনার বিবি বাচ্চার চেয়ে বেশি মহব্বত করতে হবে, মা বাবার চেয়ে বেশি মহব্বত করতে হবে। এমনকি আপনার দল সম্পদ যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে, কি হবে না? নবীজিকে মহব্বত করতে হবে। পৃথিবীর সব নিয়ামতের থেকে, সব সম্পদের চেয়ে আপনার নবীজিকে বেশি মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, যার কারণে তারা জান্নাতি হয়ে গেছেন, তারা আল্লাহর রাসূলের প্রিয় হয়ে গেছেন। আমাদেরকে নবীজির প্রিয় হতে হলে, নবীজির মহব্বতের হতে হলে আমাদেরকে শয়তানের পথ অনুসরণ না করে নবীজির সুন্নত তরিকা মতো জীবনকে করতে হবে। এজন্য আসুন
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বক্তা এসেছেন, ইনশাআল্লাহ আপনারা